সবাইকে নমস্কার। আপনারা সবাই যুক্ত হওয়ায় অসংখ্য ধন্যবাদ। আমরা হান্নার জীবনের দিকে তাকাচ্ছি এবং কিছু শিক্ষা নিচ্ছি। আসুন 1 শমূয়েল 1 অধ্যায়ের 26 থেকে 28 পদ পড়ি। আর তিনি বললেন, হে আমার প্রভু, আপনার প্রাণের দিব্য, হে আমার প্রভু, আমি সেই স্ত্রীলোক যে আপনার কাছে এখানে দাঁড়িয়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিল। এই শিশুর জন্য আমি প্রার্থনা করেছিলাম এবং প্রভু আমার সেই মিনতি পূর্ণ করেছেন যা আমি তার কাছে চেয়েছিলাম। তাই আমিও তাকে প্রভুর কাছে উৎসর্গ করলাম। সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে প্রভুর কাছেই উৎসর্গীকৃত থাকবে। তখন তারা সেখানে প্রভুর উপাসনা করল। হান্না উপাসনার স্থানে ফিরে এসেছেন এবং তার জীবনে ঈশ্বরের হস্তক্ষেপের সাক্ষ্য দিচ্ছেন। তিনি যাজক এলির সাথে কথা বললেন এবং তাকে জানালেন যে ঈশ্বর তাকে একটি সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন, ঠিক যেভাবে তিনি প্রার্থনা করেছিলেন, ঠিক যেভাবে এলি তার জীবনের ওপর কথা বলেছিলেন। ঈশ্বরের প্রতিশ্রুতির পথে চলা কতটা আনন্দময় একটি মুহূর্ত। আমরা জানি ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের জন্য সত্য ও আমেন। আর বিশ্বাসের যাত্রায় আমরা যখন ধৈর্য ধরি এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সেই জায়গায় আসি, তখন এটা জেনে খুব আনন্দ হয় যে ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। কিন্তু হান্নার বিষয়ে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি, তা হলো তিনি প্রভু তার জন্য যা করেছেন তার সাক্ষ্য দিচ্ছিলেন, আর আমরা জানি যে সাক্ষ্য অন্যদের উৎসাহিত করে। সাক্ষ্য অন্যদের হৃদয়ে বিশ্বাস জাগিয়ে তোলে যারা হয়তো প্রভুর অপেক্ষায় নিজেদের যাত্রায় রয়েছে। একদিকে তিনি যেমন সাক্ষ্য দিচ্ছিলেন, তেমনি তার হৃদয়ের মনোভাব ছিল কৃতজ্ঞতায় পূর্ণ। এখন ঈশ্বর যখন উত্তর দেন, তখন কি আমরা তাকে ধন্যবাদ জানাই? আমাদের জীবনে তার বিশ্বস্ততা ও মঙ্গলময়তার জন্য কি আমরা তাকে স্বীকার করি? আমরা লুক 17 অধ্যায়ের অংশটি দেখি যেখানে যিশু প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন যে 10 জন কুষ্ঠরোগী ছিল, তবে 10 জনই কি সুস্থ হয়নি, কিন্তু বাকি 9 জন কোথায়? কেবল একজন কুষ্ঠরোগী ফিরে এসেছিল যিশুকে জানাতে এবং কৃতজ্ঞ হৃদয়ের প্রকাশ ঘটাতে। আর আজ আমরা দেখি যে হান্না সাক্ষ্য দিয়েছিলেন এবং প্রভু যা করেছেন তার সাক্ষ্য দেওয়া একটি ভালো কাজ। আর একই সাথে কৃতজ্ঞ হৃদয় বহন করা এবং কৃতজ্ঞতা প্রদর্শন করা, আমাদের ধন্যবাদ জানানো একটি ভালো কাজ। আসুন ঈশ্বর আমাদের জন্য যা কিছু করেন তার জন্য আমরা তার প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রার্থনা শোনেন এমন এক ঈশ্বর। হে ঈশ্বর, আমাদের সাহায্য করুন যেন আমরা সর্বদা আমাদের জীবনে আপনার হস্তক্ষেপ, আপনার শক্তি এবং মহিমার সাক্ষ্য দিতে পারি। আর প্রভু, আপনি আমাদের জন্য যে মঙ্গল করেছেন তা মনে রাখতে আমাদের সাহায্য করুন। প্রভু, আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এক মঙ্গলময় ঈশ্বর। আমরা আপনার উপাসনা করি, আমরা আপনাকে সম্মান জানাই। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করতে আরও রিসোর্সের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।